আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। বাইডেনকে চপেটাঘাত, পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী কার্গো জাহাজকে আটক করেছে ইরান। জানিয়ে দিব থমকে গেছে আলোচনা, রোজার আগে গাজায় যুদ্ধবিরতির কোনো প্রকার সম্ভাবনাই নেই। এদিকে গোটা বিশ্ব জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের তোড়জোড় শুরু, বড় যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। থাকবে একের পর এক জায়গা হারাচ্ছে ইউক্রেন, ক্রমেই পরাজয় স্বীকার করতে হচ্ছে পশ্চিমা সহ জেলেনস্কিকে। আরও জানিয়ে দিব রাখাইনে 3 জান্তা কর্নেল ও মেজর সহ কমপক্ষে 23 সেনা নিহত হয়েছে। সর্বশেষ জানিয়ে দিব গাজা যুদ্ধ সভ্যতার জন্য কলঙ্ক, মন্তব্য চীনের পররাষ্ট্রমন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী কার্গো জাহাজ আটক করল ইরানি প্রশাসন। মার্কিন অমানবিক নিষেধাজ্ঞার কারণে বিরল চর্মরোগে আক্রান্ত রোগীদের দায়ের করা মামলার রায়ের জের ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরান $500 মিলিয়ন মূল্যের তেলবাহী একটি মার্কিন কার্গো জাহাজ আটক করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো, বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞার কারণে একটি সুইডিশ কোম্পানিকে ইরানের কাছে ওষুধ বিক্রিতে বাধা দিয়েছে। এতে বিরল চর্মরোগে আক্রান্ত রোগীরা গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতির মুখে পড়েছে। এর ফলে এপিডামোলাইসিস বুলোসা বা ইবি আক্রান্ত রোগীরা তাদের ক্ষতিপূরণ আদায়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেহরানের আন্তর্জাতিক সম্পর্ক আইন আদালতে মামলা দায়ের করেছেন। ইরানের আদালত এপিডিয়ামোলাইসিস বুসলা বা ইবি আক্রান্ত রোগীদের পক্ষেই ক্ষতিপূরণের জন্য রায় দেয় এবং তার জের ধরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি মার্কিন তেলবাহী কার্গো জাহাজকে আটক করেছে। তেলবাহী এই জাহাজটিতে $50 মিলিয়ন বা $5 কোটি মূল্যের তেল রয়েছে। এপিডামোলাইসিস বুসলো বা ইবি ত্বকের ইস্যুতেই একটি বংশগত রোগ যা ত্বক ও স্লোমা ঝিল্লিতে ফোসকা সৃষ্টি করে। এই রোগীকে একটি প্রজাপতির ডানার সাথেই তুলনা করা হয়। ত্বক পাতলা হয়ে যাওয়া এবং যা ক্রমে দুর্বল হয়ে যাওয়ার কারণে এটি ইরানে প্রজাপতির রোগ হিসাবে পরিচিত। থমকে গেছে আলোচনা, রোজার আগে গাজায় যুদ্ধবিরতির কোনো প্রকার সম্ভাবনা নেই। গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের মুক্তির বিষয়ে মিশরের রাজধানী কায়রোতে চলমান বহুজাতিক আলোচনাটি ইতিমধ্যেই থমকে গেছে। ফলে রোজা শুরুর আগে যুদ্ধবিরতির হওয়ার সম্ভাবনা খুবই কম। মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট দেশগুলোর বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র বিগত কয়েক মাস ধরেই রোজার আগে গাজায় একটি যুদ্ধবিরতি ও হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে চাপ দিয়ে আসছেন। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন একাধিকবার রোজার আগে একটি যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন, কিন্তু নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে তাদের সেই আশা ফিকে হয়ে গেছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস বরাবর স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে জোর দেওয়ার আলোচনা আপাতত স্থবির হয়ে আছে এবং এ কারণেই মূলত রোজার আগে যুদ্ধবিরতি শুরুর যে আশা ছিল তাও ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। কর্মকর্তারা আরও জানিয়েছেন, হামাস বেশ কয়েকটি শর্ত দেখিয়ে সামরিক যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটি হল, এন গোষ্ঠীটি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চায়, গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার করতে চায়, বাস্তুচ্যুত গাজাবাসীকে নিজ নিজ এলাকায় নিজ বাড়িতে ফেরার অনুমতি চায় এবং একই সঙ্গে গাজাবাসীর জন্য পর্যাপ্ত খাদ্য সহায়তা চায়। কেবল হামাসই নয়, গাজায় চলমান যুদ্ধের অপরপক্ষ ইসরায়েলও বেশ কিছু বিষয়ে অনড় অবস্থান নিয়েছে। বিশেষ করে 3টি ধাপে জিম্মি বিনিময়ের বিপরীতে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার যে প্রস্তাব প্যারিসে আলোচনা দেওয়া হয়েছিল সেটি প্রত্যাখ্যান করেছে। কাতারে কয়েক দফা আলোচনা শেষে প্যারিসে বেশ কয়েক দফা হামলা চালানো হয়েছে। পরে সেই আলোচনা চলে যায় মিশরের রাজধানী কায়রোতে। এই আলোচনায় বিভিন্ন পক্ষের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা যুক্ত হয়েছিলেন, কিন্তু তাতেও কোনো প্রকার কাজ হয়নি। বড় যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম জং উন। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বড় যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের পর এই নির্দেশ দিয়েছেন তিনি। খবর আল জাজিরার। এর আগে সিউল এবং ওয়াশিংটনকে তাদের বেপরোয়া ও উন্নত মহড়া বন্ধ করার আহ্বান জানিয়েছিল উত্তর কোরিয়া। দেশটির সরকারি সংবাদ মাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এই তথ্য সামনে আনলেও বৃহস্পতিবারের প্রতিবেদনে তারা ওই সামরিক ঘাঁটির অবস্থান প্রকাশ করেননি। উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতা বলেছেন, সামরিক বাহিনীকে অবশ্যই বিরাজমান পরিস্থিতির প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য রেখে যুদ্ধবিরতি প্রস্তুতি জোরদার করার কাজের সূচনা করতে হবে। নিখুঁত
যুদ্ধ প্রস্তুতির জন্য সক্ষমতার দ্রুত উন্নতিতে প্রকৃত যুদ্ধ মহড়াকে ক্রমাগত জোরদার করতে হবে। সামরিক ঘাঁটিতে পরিদর্শনে গিয়ে যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশ কিম এমন এক সময় দিলেন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বাহিনী তাদের বৃহৎ-আকারের বার্ষিক ফ্রিডম শিল্ড সামরিক মহড়া চালিয়ে যাচ্ছেন। মূলত উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার তীব্র নিন্দা করে আসছেন। দেশটির দাবি, এসব মহড়া আসলে ভবিষ্যতের সম্ভাব্য কোনো আক্রমণের মহড়া। এছাড়া অতীতে এ ধরনের মহড়ার প্রতিক্রিয়া হিসেবে অস্ত্র পরীক্ষাও করেছে পিংইয়ং। এদিকে গত সোমবার কেসিএন উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্রকে উদ্ধৃত করে জানায়, সিউল এবং ওয়াশিংটনকে তাদের বেপরোয়া এবং উন্মুক্ত যুদ্ধবিরতি বন্ধ করার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। একের পর এক জায়গা হারাচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের গতিপথে কেবল পরিবর্তনে আসেনি, বরং খুব দ্রুত গতিতে এটি ঘটে চলেছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর আভদিভকা দখলের পর থেকে আরও পশ্চিমে অগ্রসর হচ্ছে এবং আরও কিছু গ্রাম দখল করে নিয়েছে। ইউক্রেন বলছে তাদের সেনারা অবস্থান ধরে রেখেছে, কিন্তু রাশিয়ার সেনারা এখন রণাঙ্গনে প্রায় 1100 কিলোমিটার জুড়ে 5টি এলাকায় আক্রমণ চালিয়ে যাচ্ছেন। এখন তারা ডোনেস্ক অঞ্চলের পূর্বাঞ্চলে, যেখানে ইউক্রেনের যোদ্ধাদের ব্যাপক পরীক্ষার মুখে পড়তে হচ্ছে, পেরকোভস্ক এবং আরও 2টি এলাকায় মানুষ এখন দ্রুত অগ্রবর্তী রুশ ফ্রন্টলাইনের মুখোমুখি হচ্ছেন। পুরো ইউক্রেন এখন যুদ্ধরত এলাকা। ডোনেস্ক অঞ্চল সহ আরও 4টি এলাকা এখন পুরোপুরি রণাঙ্গন। এখনকার ঘন ও প্রসারিত বন জঙ্গল এলাকা দিয়ে যাওয়ার সময় মনে হবে আপনি সংঘাতের দিকেই এগিয়ে যাচ্ছেন। আপনি 40 কিলোমিটার দূর থেকেও ভারী গোলার শব্দ শুনতে পাবেন। কোনো একটি এলাকা থেকে আপনি দেখতে পাবেন ইউক্রেনের ভূখণ্ড ভেঙে যাওয়ার দৃশ্য। রাখাইনে 3 জান্তা কর্নেল মেজর সহ নিহত 23 সেনা। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইনে বিদ্রোহী গোষ্ঠীর সশস্ত্র আরাকান আর্মির সঙ্গে সংঘাতে জান্তা বাহিনীর 2 জন কর্নেল, 1 জন মেজর সহ 23 সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মিয়ানমার সংবাদ মাধ্যম ইরাবতী। বিবৃতিতে আরাকান আর্মি বলছে, রাখাইনের পেন্নাগিয়ং শহরে গত 21শে ফেব্রুয়ারি থেকে সামরিক বাহিনীর 550তম ব্যাটালিয়ন বিভাগের সঙ্গে সংঘাত বেঁধে যায় গোষ্ঠীটির। 13 দিন ধরে ব্যাপক যুদ্ধ চলার পর গত 4 মার্চ এলআইবি 550-এর সদর দপ্তর দখলে নেয় তারা। হেডকোয়ার্টার ও তাদের আশেপাশের এলাকা থেকে ওই সেনা কর্মকর্তা ও সদস্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আরাকান যোদ্ধারা। নিহত সেনা কর্মকর্তারা হলেন কর্নেল মিও কোকো, লেফটেন্যান্ট কর্নেল মিও দোয়াং এবং মেজর সহ হাতোয়ে। 550তম লাইট ইনফ্যান্ট্রি বিভাগের হেডকোয়ার্টার দখলের পাশাপাশি সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম ও কয়েকটি সাজোয়া যান জব্দ করেছে আরাকান যোদ্ধারা।